আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে একটা প্রান্তে দাঁড়িয়ে আসছি। দেখেন, দাঁড়িয়ে কিন্তু আমি একটা সাইড থেকে আমি ঘাসের একটা জমি একটা সাইডে দাঁড়ানো আছি। আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ঘাস রয়েছে। এই ঘাসটা কিন্তু ঘাসের কিন্তু ঘনত্বটা অনেক বেশি, এখানে কিন্তু ঢোকা পসিবল না দর্শক। এখানে আলহামদুলিল্লাহ এত সুন্দর ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু ঢোকা সম্ভব নয়। তো পাশ থেকে আমরা এরকম প্রতিবেদন করে পাশ থেকে আমাদের ভিডিও করতে হয়। আর এই ঘাসটার নামটা আমি আপনাদের ক্লিয়ার করে বলে দেই। এই ঘাসটা হচ্ছে দর্শক জারা ওয়ান হাইব্রিড ঘাস, অথবা এক কথা এটাকে জারা ঘাসও বলা হয়। এটা ডক্টর জহিরুল ইসলাম স্যারের ঘাস। চীন থেকে এই ঘাসটা আনা হয়েছিল একটা সময়। এখন বাংলাদেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় অনেক জায়গার খামারিরা এই ঘাসটা চাষ করছেন। দর্শক, আপনারা জানেন আগেকার দিনের মানুষ কি করতো জানেন? বীজ থেকে উৎপন্ন ঘাস চাষ করতো তারা, হাইব্রিড সুধান ঘাসগুলা। ওই ঘাসগুলা কিন্তু মোটামুটি প্রথম পর্যায়ে প্রথম ধাপে সেকেন্ড ধাপে কিন্তু মোটামুটি প্রোডাকশন পাওয়া যায়। পরের ধাপে কিন্তু এই ঘাসগুলোকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ ওটা কিন্তু আপনার অল্প দিনের ঘাস। 2 থেকে 3 বার কাটার পরে ওই ঘাস নিশ্চিহ্ন হয়ে যায়, তখন আর প্রোডাকশন থাকে না। যখন এই যে ডক্টর জহিরুল ইসলাম স্যারের হাত ধরে জারা ঘাসটা যখন বাংলাদেশে আবির্ভূত হয়েছে, তখন সময় থেকে কিন্তু বৃহৎ বৃহৎ খামারিদের কাছে কিন্তু এই ঘাসটা ছিল অ্যাভেলেবেল। সব খামারিদের কাছে কিন্তু এই ঘাসটা দর্শক ছিল না, কারণ এই ঘাসটা কাটিংটা অনেক দাম ছিল, বা এটা কিন্তু অনেকে জানতো না এই ঘাসটা অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু আমরা ছোট ছোট উদ্যোক্তারা বিভিন্ন জাতের ঘাস চাষ করে, বিশেষ করে এই জারা ঘাসের চাষ করে এতটা বেশি প্রোডাকশন নিয়েছি, এবং সারা বাংলাদেশে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এই ঘাসের বিজ্ঞাপন দিয়ে থাকি। এই দেখেন, এখনও দিচ্ছি। এই ঘাসটা আমাদের মারফতে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় ঘাসটা কিন্তু সহজেই পৌঁছাচ্ছে, এবং ব্যাপক এরিয়া জুড়ে এই ঘাসটা বর্তমানে চাষ করেছেন খামারিরা। যারা এই ঘাসটা আপনার চপ করে খাওয়ান, মেশিনে গুঁড়ো করে খাওয়ান, ছোট করে খাওয়ান, তারা কিন্তু এই ঘাসটা প্রায় 14 থেকে 15 ফিট উঁচু করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ মেশিনে ছোট ছোট করে সাইলেজের মতো ঘাসটা নরম হবে, তখন খাওয়াতে পারে। আর যদি মনে করেন কোনো খামারির ছোট এখনও তার ওই রকম মেশিন নাই, সে ম্যানুয়াল হাতে কেটে কাটার দিয়ে কাটে, তার জন্য ঘাসটা সর্বোচ্চ 5 ফিট যখন হবে অথবা 6 ফিটের মাথায় কাটতে পারেন, তখন কিন্তু ঘাসটা নরম থাকে, প্রোটিন মানটাও 100% থাকে। যারা এই ঘাসটা কিন্তু আপনি শুধুমাত্র একবার কাটিং রোপণ করবেন দর্শক, অনায়াসে 5 থেকে 7 বছর ফলন পাবেন। কিন্তু এই ঘাসটা উঁচু জমিতে রোপণ করবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম ফলনে ত্রুটি হবে না। আপনি সব সময় বছরের 12 মাস এই কাঁচা ঘাসটা খাওয়াতে পারবেন। আর একটা কথা বলি নেই দর্শক, কাঁচা ঘাসের যোগান যদি আপনি শতভাগ নিশ্চিত করতে না পারেন, আপনি যত ছোট বা খামারি হন না কেন, বৃহৎ খামারি হন না কেন, আপনি কিন্তু আপনি খামার প্রতিষ্ঠা করে বেশি মুনাফা গুনতে পারবেন না, লাভ করতে পারবেন না। কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করে যদি আপনি যে কোনো গবাদি পশু পালন করেন, ইনশাল্লাহ আপনাকে সফলতা ধরা দিবেই। দর্শক, এই কাটিংগুলো এখন আপনাদের হাতের নাগালে। আমাদের এই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিতে এই কাটিংটা নিতে পারবেন। আমরা সব সময় পরিপক্ক কাটিংগুলো দিয়ে থাকি, যাতে প্রত্যেকটা ঘাস থেকে আপনি ভালো ফলন পান। দর্শক, আমি এরকম হাইব্রিড জাতের বিভিন্ন ঘাসের ভিডিও আপনাদের দিয়ে সহায়তা করে থাকি। আমার কাছে রয়েছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গোয়াতেমালা, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা ইত্যাদি অনেক ধরনের ঘাস রয়েছে। সবগুলো হাইব্রিড জাতের ঘাস, কাটিং থেকে উৎপন্ন ঘাস, স্থায়িত্ব 5 থেকে 7 বছর। দর্শক, যদি আমার প্রতিবেদনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে নতুন উদ্যোক্তারা এই ভিডিও দেখে অনুপ্রাণিত হতে পারে, ঘাসের সন্ধান পেতে পারে, ঘাস চাষ করতে পারে, এই লাইনে সহজে আসতে পারে। এই সুযোগটা করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।